আর মাসখানেক পরেই সোনার ফসল ঘরে তুলবে কৃষকরা, কিন্তু বর্ষার আগেই বৃষ্টিতে জলের নিচে ডুবে গেল বিস্তীর্ণ ধানের জমি। নষ্ট হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের, নির্বিকার প্রশাসন। ঘটনা বিশালগড় কৃষি দপ্তরের অধীন 1 নম্বর চন্দ্রনগর গাঁও সভা এলাকায়। রাস্তা বিকবা ইটা দিয়া জল ছাড়ে না, ওই সাপের খাওয়ার পর্যন্ত জল লাগিয়ে দিয়া। আপনার কি চান? কি চাই আমরা? চাই একটা বক্স কালভার্ট দাও, আরে কালভার্ট দাও, ইয়ার কি ঠিক আছে, বক্স কালভার্ট দাও, দিয়া ফাঁকা ড্রেন দিয়া করে দাও। আমাদের বিশালগড় বিধানসভা এলাকার চন্দ্রনগর পঞ্চায়েতের একটা স্পটে, অর্থাৎ আমি ওয়ার্ড নাম্বারটা ঠিক কইতে পারতেছি না, তবে স্পটটা আমি চিনি, এটা আমাদের এলাকা। তো এখানে আমেদ আলী মিয়ার বাড়ির পাশে দিয়া একটা রাস্তা দক্ষিণ দিকে গেছে। দক্ষিণ দিকে এই রাস্তাটা যাওয়াতে এইখান দিয়া এই পূব দিকের যে জমিনগুলি, এই জমিনগুলির জল নিষ্কাশনের জন্য এই রাস্তার মধ্যে 3-4টা বক্স কালভার্ট আছে। ওই কালভার্টগুলির মুখগুলি বর্তমান শাসক দলীয় দুর্বৃত্ত বাহিনীর কিছু লোকে ওই কালভার্টগুলির মুখটা বন্ধ করে দিচ্ছে, যেই কারণে উপরের জলটা নিচের দিকে আর যেতে পারে না। উপরে প্রায় 200-250 খানি জমিন, এখানে প্রায় 150-200 মালিক আছে এই জমিনগুলি। তাদের ফসলগুলি নষ্ট হইতেছে জলে ডুবিয়া, এতে তাদের বিরাট একটা সমস্যা। এখন কৃষকরা যদি তাদের ফসল ঘরে তুলতে না পারে, জল নিষ্কাশন না হয়, ফসল নষ্ট হয়, তাহলে তো ক্ষতিটা তো কৃষকের ভীষণ ক্ষতি হইতেছে। এর জন্য আমরা গতকাল আমাদের SDM সাহেবের এখানে একটা মৌখিক ডেপুটেশন সাবমিট করছি। ওই ডেপুটেশনে আমরা জানাইছি সাহেবরে, SDM সাহেবকে, যে উনি যাতে এটার মধ্যে একটা হস্তক্ষেপ করে। উনি কি আশ্বাস দিয়েছেন? উনি আশ্বাস দিয়েছেন ভালো, যে না, কৃষকদের সমস্যা আমি ইমিডিয়েট দেখব, আপনারা চিন্তা করবেন না। আমি যাবো না, আমার বিডুকে আমি ইনফরমেশন করতেছি, বিডুর স্টাফ নিয়ে ওইখানে যাইব, ভেরিফিকেশন করব। আপনার নাম? আমার নাম হরিপদ দেবনাথ।